নমস্কার বন্ধুরা, আজ আমি আলু ডিমের বড়া রেসিপিটি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। এই আলু ডিমের বড়ার রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টুকরো আলু সিদ্ধ করে নিয়েছি। এটাতে আমি নিয়েছি নুন আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে রিফাইন অয়েল লাগবে। আপনারা দেখতে থাকুন। এখন আমি এই আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এর সাথে নুন আর ডিম একসাথে মাখবো। আমি তো 4 টুকরো আলু নিয়েছি, এখানে আপনারা 6 টুকরো নিতে পারেন। একটা ডিমে 6 টুকরো আলু দিয়েও খুব ভালো বড়া হয়। এবার আমি এই আলুর সাথে ডিম আর নুন অ্যাড করছি। ডিমটা আমি আগে ঢেলে নিচ্ছি। ডিমটা আমি ঢেলে দিলাম। এবার আমি এতে নুন অ্যাড করছি। আপনারা নুনটা দেখে অ্যাড করবেন। এবার আমি এটাকে ভালো করে মাখবো। চামচে করে ভালো করে একটু মেখে নেবেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমার। এবারে আমি আলু ডিমের মাখাটা এই তেলের মধ্যে ছাড়বো একটা একটা করে। যেমন বড়া ভাজি আমরা ওই রকম এই তেলের মধ্যে ছাড়ছি। এই রকম করে আমরা সবকটাকে এর মধ্যে ছাড়ছি। দেখুন আমি এইভাবে আলু ডিমটাকে সবকটা ছেড়ে দিয়েছি। বড়ার শেপে, বড়া যেমন আমরা বানাই সেইভাবে ছেড়ে দিয়েছি। এবার আমি একটা থালা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো। এখন আমি ঢাকাটা খুলে দেখছি। আমি 1 মিনিটের মতো ঢাকাটা দিয়েছিলাম। এবার আমি খুলে দেখি। দেখুন এই রকম হয়েছে। এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবকটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আমি এবার আস্তে আস্তে ভাজতে থাকব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো আমি সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারা একবার বানিয়ে দেখুন। এই ডিম আলুর বড়া খুব ভালো খেতে হয়। বেসন বড়া তো আপনারা অনেকবার খেয়েছেন। এটা একবার বানিয়ে দেখুন। এর মধ্যে কোনো ঝামেলা নেই। শুধু নুন আর ডিম আলু একসাথে মেখে তেলের মধ্যে ভেজে নিলেই বাস রেডি হয়ে যাবে ডিম আলুর বড়া।